আমি আমার জীবনের কাহিনী বলি আপনাদেরকে। আমি চাঁদে গেছি 6 বার। কয়বার? রাযিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। এক জায়গার থেকে দুধ খাইলাম, গাদ্দারি করি তো করি কি করে? আমার মার দুধ তো পিওর ছিল। আল্লাহ বলতেছে লাবানান খালিসা, পিওর দুধ, এর ভিতরে গাদ্দারি ছিল না। বাই হইয়া বাইর বিরুদ্ধে গাদ্দারি করি কি করে? কি করে করি? তখন ওইখানে যেটা থাকতো এটাই থাকতো। আজকে যে কেস করে এটারও কারণ আছে, কারণ আছে। প্রত্যেক ভাই যদি এটাই ভাবতো যে আমার ভাই যদি একটু বেশি নেয় তো এটা তো আমার ভাই নিবে, অন্য কেউ তো নিবে না। হ্যাঁ কি 1% যদি বেশি নেয় তো কে নিবে? আমার ভাই নিবে, আমার বোন নিবে, অন্য কেউ তো নিবে না। তখন দেখা যাইতো হয় কথা অন্যদিকে চলে যাইতেছে। এই সামনে রমজান আসতেছে, ঠিক না? আমি আমার জীবনের কাহিনী বলি আপনাদেরকে। আমি চাঁদে গেছি 6 বার। কয়বার? আবার আকাশের চাঁদ মনে করেন না। দুনিয়াতে একটা দেশ আছে চাঁদ, আফ্রিকাতে, আমাদের দেশের চেয়ে 15 গুণের উপরে বড়। মানুষ মাত্র 1 কোটির কাছাকাছি। আমি 6 বার গেছি ওই দেশে। একবার আমি রমজানে জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে ব্যবসায়ীরা কি করে? তো বলতেছে আমাদের এখানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এ ব্যতীত কেউ ব্যবসা করে না, রমজানে ব্যবসা করে না। বলে কেন? তো বলছে রমজান তো দুনিয়ার ব্যবসার জন্য না, রমজান তো আখিরাতের ব্যবসার জন্য। একটা যুক্তি দিয়ে বুঝাই। নামাজ যখন 50 ওয়াক্ত দেন তখন আল্লাহর রসুলকে মুসা আলাইহিস সালাম বলতেছিল উম্মত পড়তে পারবে না, কমায় নিয়ে আসে। উনি 9 বারে যায়া কমাইতে কমাইতে 5-এ আনছে। কয়বারে? প্রত্যেকবারে 5 কমছে। কয়? 9 বারে 45 কমছে, বাকি কত? তো মুসা আলাইহিস সালাম যখন আসছেন কাজে এইবার 5 হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বলছে এইটাও পড়তে পারবে না, এটাও পড়তে। তো বলছে আপনার যুক্তি কি? আমি 2 বেলা পড়াইতে পারি না, আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ছিল, তাও পড়াইতে পারি না। আপনি 5 বেলা কি করে পড়াবেন? আপনি তো মাত্র পাইলেন, আমি তো অভিজ্ঞতা অর্জন করে চলেও আসছি। আমি তো এখন দুনিয়াতে নাই। মুসা আলাইহিস সালাম কি দুনিয়াতে ছিলেন নাকি? আমি তো অভিজ্ঞ। তো যুক্তিসঙ্গত কথা আল্লাহ রসুলের দিলে লাগছে, কিন্তু লাগলে কি হবে? 9 বার গেছেন তো লজ্জা লাগে। কি লজ্জা লাগে? আর যাইতে মন চায় না। পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, কিন্তু ভিতরে ব্যথা, ভিতরে ভিতরে। কেন মুসা আলাইহিস সালাম তো বলে দিছে আমি 2 বেলা পড়াইতে পারিনি, আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? তো আল্লাহ, মনে হয় আমার আল্লাহ নবীজিকে কানে কানে বলছেন বন্ধু 5 ওয়াক্ত নিয়ে যান। যদিও আপনার দিলে ব্যথা, উম্মতের ব্যথায়, উম্মতের মহব্বতে, যে উম্মত না পড়লে আমি কি মুখ দেখাবো, উম্মতের জন্য আপনার দিলে যেরকম ব্যথা, ভালোবাসার কারণে আমিও উম্মতকে ভালোবাসি, আপনার উম্মতকে ভালোবাসি। প্রথম শুনেন, সংখ্যা তো কমায় দিলাম, সওয়াব কমাবো না। 50 রাখা সওয়াব কত? 5-এ কত? আবার আরেকটা বলছেন শুনেন, পড়বে না বলছেন, তাইলে আমি দায়িত্ব নিলাম, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। কে ডাইকা ডাইকা পড়ায় নিবে? আজান আল্লাহর ডাকতো, হ্যাঁ, কে ডাকে? কিন্তু আপনি বলবেন উম্মত তো তারপরও আসে না, তাইলে তো আল্লাহ রসুলের দিলের ব্যথা থেকেই যাবে, ঠিক না? হ্যাঁ, থেকে যাবে না? তা আল্লাহ যেন এটাও বলছে বন্ধু আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। ঘাটতি বোঝেন? হ্যাঁ, কই কিভাবে ঘাটতি আমি থাকতে দিব না?
রমজানকে আমি 70 গুণ বাড়ায় দিলাম। রমজান কয় গুণ বাড়লো? কয় গুণ?